ক্লদিং কমফোর্টের আমরা মানে ফার্স্টে কি কি পরবো সেটা মানে আজকে আজকে কি পরবো সেই জিনিসটা একটু দেখি। মানে যেহেতু সাবজেক্টের নাম ক্লদিং কমফোর্ট, তো ক্লদিং এর ডেফিনেশনটা ফার্স্ট অফ অল আমরা জানার চেষ্টা করব, এবং এই ক্লদিং এর পারপাসটা কি, মানে আমাদের এই যে ক্লথ এইটা কি পারপাস ফুলফিল করে। তো বেসিক ফাংশনটা মানে ক্লদিংটা এটা হচ্ছে একটা আসলে বেসিক্যালি জেনেরিক একটা টার্ম, যে এই টার্মটা এমব্রেস করে অল টেক্সটাইল ফ্যাব্রিক অ্যান্ড ফেল্টস। ক্লথ মে বি ফর্মড অফ এনি টেক্সটাইল ফাইবার ওয়্যার অথবা আদার ম্যাটেরিয়াল, অ্যান্ড ইট ইনক্লুডস এনি প্লেন ফ্যাব্রিক লাইক ওভেন নিট অ্যান্ড ফেল্টেড। মানে বলা হচ্ছে যে ক্লদিং এর ডেফিনেশনে বলা হচ্ছে ইটস ওয়ান কাইন্ড অফ জেনেরিক একটা টার্ম, যে জেনেরিক টার্মটা ফুলফিল করতেছে অল কাইন্ডস অফ টেক্সটাইল ফ্যাব্রিক্স অ্যান্ড ফেল্টস। তো ক্লথসটা মেবি ফাইবার থেকে বা ওয়্যার বা আদার ম্যাটেরিয়াল থেকেও ফর্মেশনটা হয়। এটা হচ্ছে ওভেন নিট এবং ফেল্টেড টাইপের ফ্যাব্রিক ইনক্লুডেড এগুলো। তো আসলে এই ক্লথস এর ফাংশনের বলতে আমরা যে বেসিক ফাংশন বুঝাই, যে আমরা আসলে কেন কাপড় পরি মানে পরি, এটা হচ্ছে একটা প্রোটেকশন পারপাস, মানে টু প্রোটেক্ট হিউম্যান বডি ফ্রম ডিফারেন্ট এনভায়রনমেন্টাল সিচুয়েশন বা কন্ডিশন, মানে প্রোটেকশন পারপাস। আর একটা হচ্ছে টু লিড সিভিলাইজড লাইফ, সিভিলাইজড লাইফ লিড করার জন্য আমরা ক্লথস পরি। তারপরে হচ্ছে টু ফিল কমফোর্ট, কমফোর্ট ফিল করার জন্য। আর একটা হচ্ছে টু ইনক্রিজ অ্যাট্রাকটিভনেস টু সেভ হিউম্যান বডি ফ্রম আনইউজুয়াল সিচুয়েশন। এটা হচ্ছে আমার যে আমরা যে ক্লথস পরছি এটার বেসিক ফাংশন। দ্যাট মিনস প্রোটেকশন, ডেকোরেশন এবং আইডেন্টিফিকেশন, এই তিনটা পারপাস ফুলফিল করে আমাদের ক্লথ, দ্যাটস ওয়াই আমরা ক্লথ পরি। এখন এই ক্লদিং এর আবার বেসিক কিছু রিকোয়ারমেন্টস আছে, অর্থাৎ আমরা যখন কাপড়টা কিনবো বা পরবো বা মেক করব যেটাই বলি না কেন, আমাদের এই বেসিক রিকোয়ারমেন্টস আমার এই কাপড়টাকে ফুলফিল করতে হবে। তা বেসিক রিকোয়ারমেন্টস এর মধ্যে কি আছে? সুইটেবিলিটি, এর অ্যাপিয়ারেন্স, তারপরে হ্যালো, কেউ কিছু কি বলতে চাচ্ছ? আচ্ছা, সুইটেবিলিটি থাকতে হবে, এর অ্যাপিয়ারেন্স ভালো হইতে হবে, স্ট্যাবিলিটি থাকতে হবে, কারণ আমি যে কাপড়টা পরবো সেটা যদি স্ট্যাবিলিটি ভালো না থাকে, এটা যদি আমার যে বেসিক রিকোয়ারমেন্টস, অর্থাৎ বেসিক রিকোয়ারমেন্টস এর মধ্যে যে একটু আগে যে ফাংশনটা বললাম প্রোটেকশন, ডেকোরেশন, আইডেন্টিফিকেশন, এইগুলা এই কাপড়ের রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে। এর অ্যাপিয়ারেন্স এর দিক থেকে, আউটলুকের দিক থেকে ফুলফিল করতে হবে। তারপরে হচ্ছে স্ট্যাবিলিটি থাকতে হবে, অর্থাৎ ডিউরেবল হইতে হবে। তারপর এর কমফোর্টেবিলিটি থাকতে হবে। আমি একটা কাপড় পরলাম কিন্তু আমি যদি কমফোর্ট ফিল না করি, তার মানে কমফোর্টেবল হইতে হবে। এবং আফটার কেয়ার, আমি কাপড় পরার পরে আমার যাতে ওয়াশ করলে পরে এর ওয়াশ ফাস্টনেস ভালো থাকে, এটা তার এই আফটার কেয়ার এর পরে এই বেসিক রিকোয়ারমেন্টসটা কাপড়ের ফুলফিল করতে হবে। এখন আমাদের মেইন যে ফোকাসটা সেটা হচ্ছে তোমার ডেফিনেশন অফ ক্লদিং কমফোর্ট। এখন আমি বিভিন্ন ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে আমি ক্লদিং যে কমফোর্ট, এই কমফোর্টের ডেফিনেশনটাকে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে আমাকে আমি বলা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ফোর্ট অ্যান্ড হলিস, এই এই ফোর্ট অ্যান্ড হলিস 1970-তে, তার অনুসারে অ্যাকর্ডিং টু ফোর্টের অনুসারে আমরা কমফোর্টটাকে ডিফাইন করতে পারি। কমফোর্টটা হচ্ছে আসলে, কমফোর্ট ইনভলভস হচ্ছে থার্মাল অ্যান্ড নন থার্মাল কম্পোনেন্টস। অ্যান্ড অর্থাৎ কমফোর্টকে তুমি ডিফাইন করতে গেলে তোমার এইটার সাথে থার্মাল এবং নন থার্মাল কম্পোনেন্টটাকে ইনক্লুড মানে চলে আসে আসলে। এবং ইটস রিলেটেড টু ওয়্যার সিচুয়েশন, অর্থাৎ ওয়্যার সিচুয়েশন হচ্ছে আমার যে কনজিউমার বলো বা আমার যে ওয়্যারার আছে, সে কোন সিচুয়েশনে কাপড়টা পরবে সেই সিচুয়েশনের উপরে বেস করে। যেমন হচ্ছে এখন সামার চলে আসছে, তুমি যদি উইন্টারের কাপড় পরো তাহলে কিন্তু কমফোর্টেবল হবে না তোমার জন্য। আবার উইন্টার সিজনে তুমি সামারের কাপড় পরলে পরে তুমি কমফোর্ট ফিল করবে না সেম। তার মানে এখানে বলা হচ্ছে যে ওয়্যারার যে সে কোন সিচুয়েশনে কাপড়টা পরবে তার সাথে রিলেটেড, এবং এর সাথে থার্মাল নন থার্মাল কম্পোনেন্টও ইনভলভস আছে। অর্থাৎ ওয়্যারারের সিচুয়েশন মানে কি, সে ও কাজ করতেছে কিনা, ওয়ার্কিং সিচুয়েশনে আছে কিনা,
সে খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে কিনা, নন ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে কিনা। অর্থাৎ তার সারাউন্ডিং এনভায়রনমেন্টের উপর বেস করে ওয়্যারার সে ক্লথ সিলেক্ট করবে, তাহলেই কমফোর্টেবল ফিল করবে। এটা হচ্ছে ফোর্ড এইভাবে ডিফাইন করছে কমফোর্টকে। এবং এটা হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্স অফ দ্য হিউম্যান বডি টু এ গিভেন combination of clothes and environment conditions are predictable when the system reaches steady state। অর্থাৎ এখানে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল রেসপন্স অফ দ্য হিউম্যান বডি, হিউম্যান বডির ফিজিওলজিক্যাল রেসপন্স। এই যে যেমন ধরো এখন তোমরা ইফতার করছো, ইফতার করার পরে আমরা কি করবো, আমরা কিন্তু অনেক ধরনের বিভিন্ন টাইপের ফুড গেইন করছি, মানে আমরা ইনটেক করছি। এখন এই, হ্যালো, কেউ কি কিছু বলতে চাচ্ছো? হ্যালো, শুনতে পাচ্ছ কি? হ্যালো, জি আমার মিস, কথা কি তোমরা শুনতে পাচ্ছ? জি মিস শোনা যাচ্ছে। আচ্ছা, মানে আমি কমফোর্টের ডেফিনেশন বলতেছি। কমফোর্টের একটা ডেফিনেশন হচ্ছে, এইটা হচ্ছে না থার্মাল নন থার্মাল কম্পোনেন্টের সাথে রিলেশন, এবং ওয়্যারার যে সিচুয়েশনে পড়ছে সেই সিচুয়েশনের উপরেও নির্ভর করতেছে। এবং ফিজিওলজিক্যাল ফিজিওলজিক্যাল রেসপন্স মানে হচ্ছে এই যে আমরা যে খাবারটা ইনটেক করলাম, আমার শরীরের ভেতরে এক ধরনের খাবারটা কি করতেছে, বার্ন হবে। এখন বার্ন হলে পরে সে হিট প্রডিউস করবে, হিট প্রডিউস করলে পরে এই হিটটা কি হবে, সারাউন্ডিং এনভায়রনমেন্টে বডি পাস করার চেষ্টা করবে। এই যে ফিজিওলজিক্যাল যে রেসপন্স, এখন এই পাস করার সময় আমি যদি একটা মানে সারাউন্ডিং এনভায়রনমেন্টের সাথে বেস করে আমি যদি কাপড় না পরি, তাহলে কি হবে, আমি ডিসকমফোর্ট ফিল করব। সেই জন্যই বলা হচ্ছে যে ও ফোর্ড এই কমফোর্টটাকে ডিফাইন করছে হচ্ছে, comfort involves thermal and non-thermal components and is related to where situations such as working, non-critical and critical conditions. The physiological response of the human body to a given combination of clothing and environment conditions are predictable when the system reaches steady state। এটা একটা ডেফিনেশন। আর একটা হচ্ছে অ্যাকর্ডিং টু স্ল্যাটার, স্ল্যাটারের ভাষ্য মতে কমফোর্টটা হচ্ছে, এটা হচ্ছে প্লিজেন্ট স্টেট। অর্থাৎ এটা হচ্ছে ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, নিউরোফিজিওলজিক্যাল এবং ফিজিক্যাল হারমোনি বিটুইন এ হিউম্যান বিং অ্যান্ড দ্য সারাউন্ডিং এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা কাপড় পরি, কে কাপড় পরে, হিউম্যান বডির উপরেই তো আমরা কাপড় পরতেছি, ওয়্যারার যে আমাদের। এখন আমার সাথে সারাউন্ডিং এনভায়রনমেন্ট, এই দুইটা না- সাথে যে হারমোনি থাকতে হবে। কিভাবে এর সাথে আবার ফিজিওলজিক্যাল, সাইকোলজিক্যাল, নিউরোফিজিওলজিক্যাল এবং ফিজিক্যাল, এইগুলোর কম্বিনেশনে হচ্ছে যে ওয়্যারার সে বলবে যে তুমি যে ওয়্যারার যে কাপড় পরছে, এই কাপড় পরে সে কমফোর্ট ফিল করতেছে নাকি ডিসকমফোর্ট ফিল করতেছে। এটা হচ্ছে স্ল্যাটার, সে আহ, এইভাবে ডিফাইন করছে কমফোর্টটাকে। আবার কমফোর্টটাকে অ্যাকর্ডিং টু হ্যাচ, সে সে ডিফাইন করছে কমফোর্ট ইজ ফ্রিডম ফ্রম পেইন অ্যান্ড ফ্রম ডিসকমফোর্ট অ্যাজ এ নিউট্রাল স্টেট। অর্থাৎ ফ্রিডম ফ্রম পেইন, পেইন পেইন ফ্রি যে কাপড়টা তুমি পরবা সেটাই হচ্ছে কমফোর্টেবল। এটা হচ্ছে হ্যাচ এইভাবে খুব সহজ ভাষায় ডিফাইন করছে যে কমফোর্ট ইজ ফ্রিডম ফ্রম পেইন অ্যান্ড ফ্রম ডিসকমফোর্ট অ্যাজ এ নিউট্রাল স্টেট। আবার অ্যাকর্ডিং টু লি, লিড কমফোর্টকে ডিফাইন করছে হচ্ছে কমফোর্ট ডিপেন্ডস অন সাবজেক্টিভ পারসেপশন অফ ভিজুয়াল, থার্মাল, ট্যাকটাইল সেন্সেশন। অর্থাৎ ভিজুয়াল, অনেক সময় দেখা যায় না যে অনেকে আছে খুব লাল, খুব প্রচন্ড রোদ, সেই রোদের মাঝে লাল রঙের একটা কাপড় পরে হাঁটতেছে, ওর কাছে কমফোর্ট ফিল করতেছে, কিন্তু পাশে যে লোক যাচ্ছে তারা হয়তো ডিসকমফোর্ট ফিল করতেছে। আমরা বলি না এ কি কটকটা একটা রঙের কাপড় পরছে, ভিজুয়ালি ডিসকমফোর্ট ফিল করাচ্ছে। তাহলে এটা ডিপেন্ডস অন সাবজেক্টিভ পারসেপশন অফ ভিজুয়াল আর থার্মাল, মানে তাপীয় এবং ট্যাকটাইল সেন্সেশন। অর্থাৎ ট্যাকটাইল সেন্সেশন, স্কিনের সাথে এর রেসপন্সটা কেমন হচ্ছে, সেন্সেশনাল।
এবং সাইকোলজিক্যাল অ্যাপারেল, সাইকোলজিক্যাল আচ্ছা একটা প্রসেস, এবং বডি অ্যাপারেল ইন্টারাকশন, এবং এক্সটার্নাল এনভায়রনমেন্টাল ইফেক্ট। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু লি। লি এর অনুসারে কমফোর্টটা হচ্ছে সাবজেক্টিভ পারসেপশন অফ ভিজুয়াল, থার্মাল অ্যান্ড ট্যাকটাইল সেন্সেশন, সাইকোলজিক্যাল প্রসেস। তারপরে হচ্ছে বডি অ্যাপারেল ইন্টারাকশন, অর্থাৎ আমি যে কাপড়টা পরলাম, ওয়্যারার যে কাপড়টা পরলো, সেই কাপড়ের সাথে তার বডির ইন্টারাকশনটা কেমন হচ্ছে। অনেকে আছে কাপড় পরলে পরে, অনেক ধরনের কাপড় আছে তার বডির ভেতরে, স্কিনের ভেতরে র্যাশ উঠে, ইরিটেশন সৃষ্টি করে, স্কিনের সাথে যায় না। তাহলে বডি সাথে ইন্টারাকশনটা কেমন হবে? যদি খারাপ হয় তাহলে অবশ্যই ডিসকমফোর্ট ফিল করবে, এবং এটা কমফোর্টেবল না, হবে না। তো সেই কারণে বলা হচ্ছে লি কমফোর্টকে ডিফাইন করছে এইভাবে: বডি অ্যাপারেল ইন্টারাকশন এবং এক্সটার্নাল অর্থাৎ সারাউন্ডিং এনভায়রনমেন্টে কি ধরনের ইফেক্ট করতেছে, এইটা হচ্ছে লি এইভাবে করে ডিফাইন করছে। তাহলে আমি যে কমফোর্টকে চারটা ভাগে ডিফাইন করলাম, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে, চারটা পয়েন্ট অফ ভিউতে ডিফাইন করলাম, এই ক্লদিং কমফোর্টের ডেফিনেশনটা বুঝতে পারছো কিনা বলো? হ্যালো? হ্যালো? একটু আমাকে রেসপন্স করো। মানে কমফোর্টের ডেফিনেশন বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি বলো। হ্যালো? হ্যালো? হ্যাঁ, ডেফিনেশন যদি আসে তাইলে কি এটা হচ্ছে একজনের, যে কোনো একজনের লিখলেই হবে এমন কিছু? এই যে কয়েকটা মানে তোমার করা হলো, এই চারটার ডেফিনেশনটা তোমাকে জানতে হবে। বুঝতে পারছো? এইভাবে করে ডিফাইন করতে হবে, কারণ তোমার ডেফিনেশনটা তুমি তোমার মতো করে মন গড়া দিলে হবে না। না ম্যাম, অ্যাকর্ডিং ওটা তো টু না, কিন্তু যে কোনো একজনেরটা দিলে হবে নাকি একদম যে কোনো চারজনেরটাই একজন, দিতে মনে হবে করো বা কোশ্চেন আসলো যে ডিফাইন করো ক্লদিং কমফোর্ট, 3 পয়েন্টস অফ ভিউ, তিনটা পয়েন্ট অফ ভিউতে তুমি ক্লদিং কমফোর্ট ডিফাইন করো, তখন তোমাকে তিনটা ডেফিনেশন দিতে হবে। আচ্ছা। অথবা তোমার ডেফিনেশন মানে মার্কস আসলো 4, তাহলে তুমি একটা দিয়ে বসে থাকলা, তাহলে তো 4 মার্কস তোমাকে দেয়া যাবে না। এটা অনেক কিছুর উপরে নির্ভর করতেছে। তাহলে তোমার ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো কিনা কাইন্ডলি আমাকে একটু যদি বলতা। মানে ফোর্ড সে কিন্তু একভাবে ডিফাইন করছে, স্ল্যাটার সে একভাবে ডিফাইন করছে। স্ল্যাটারের ডেফিনেশনে এই 3-4টা জিনিস চলে আসছে: সাইকোলজি চলে আসছে, ফিজিওলজি চলে আসছে, ফিজিক্যাল হারমোনি চলে আসছে, নিউরোফিজিওলজিক্যাল চলে আসছে। আবার হ্যাচ সে একরকম করছে, ফ্রিডম ফ্রম পেইন, আবার লি একরকম ভাবে করছে। এই যে চারটা ডেফিনেশন বললাম 4 ভাবে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা বলো? তাহলে আবার অন্য আরেকটা পড়বো। ডেফিনেশনটাও কি ক্লিয়ার? হ্যালো? ম্যাম, স্ল্যাটারেরটা আরেকবার বলবেন প্লিজ? আচ্ছা, স্ল্যাটার সে বলছে হচ্ছে কমফোর্ট ইজ এ প্লিজেন্ট স্টেট। প্লিজেন্ট স্টেট মানে হচ্ছে এর সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল। সাইকোলজি কি বলে? এই যে যেমন ধরো, সাইকোলজি বলতেছে যে আমরা অনেক সময় দেখা যায় না, বিয়ে বাড়িতে গেলাম, কেউ একজন একটা কাপড় পরলো, তার কাছে হয়তো সেটাকে ভালো লাগছে, আমরা একটা কমেন্ট করে বসি যে দূর কি পরে আসছে, বা ভাল লাগতেছে না। আমার সাইকোলজি বলতেছে যে এটা মানে ভাল লাগতেছে না, তার কাছে ভালো লাগছে, তার মানে আমার আমার রেসপন্সটা খারাপ, কমফোর্ট ফিল করাচ্ছে না। এই যে আবার তার সাইকোলজি বলতেছে যে না ঠিক আছে, হিউম্যান বিং এবং তার সারাউন্ডিং এনভায়রনমেন্ট মিলে তার সাইকোলজি বলছে ইটস ওকে, আর ফর মি ইটস কমফোর্টেবল। আবার নিউরোফিজিওলজিক্যাল, ব্রেনের একটা সিগন্যাল দিচ্ছে যে দূর ভাল লাগতেছে না, মানে নিউরোফিজি। আর ফিজিক্যাল হারমোনি, ফিজিক্যাল মানে হচ্ছে
আমরা অনেক সময় দেখা যায়, এখন তুমি কি করবা, তুমি ফুটবল খেলতেছে অথবা আহ, খেলতেছে, ক্রিকেট খেলতেছে, ফিজিক্যাল সাইক্লিং করতেছে, এখন তুমি যদি একটা ওভারকোট পরে এই সমস্ত খেলাধুলা করে, তাহলে কি সে কমফোর্ট ফিল করবে? ডিসকমফোর্ট ফিল করবে। কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সাথে তার সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে সে ডিসকমফোর্ট ফিল করবে, কারণ তার শরীরে তো খেলাধুলার মাধ্যমে সোয়েটিং হচ্ছে, সোয়েটিং এ এটা ওইটা তো সারাউন্ডিং এনভায়রনমেন্টে পাস করতে পারবে না। তাহলে সেই কারণেই বলা হচ্ছে যে, স্ল্যাটার বলছে যে কমফোর্ট ইজ এ প্লিজেন্ট স্টেট, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল, নিউরোফিজিওলজি, physical harmony between a human being and the environment. Clear? ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, ডেফিনেশনটা ক্লিয়ার থাকলে তাহলে আমি আর একটা নেক্সট কোশ্চেন হচ্ছে, হিউম্যান ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার কেন দরকার, এর বেনিফিটটা কি, নেসেসিটিটা কি কোথায়? কারণ তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্ট যদি কমফোর্টেবল হয়, হিউম্যান ফ্রেন্ডলি হয় অ্যাটমসফিয়ারটা, এর বেনিফিট হচ্ছে আমার আহ, বলা হচ্ছে যে ইনক্রিজ করবে অ্যাটেনশন, কাজের ক্ষেত্রে অ্যাটেনশন গ্রো করাবে, এর ফলে প্রোডাক্টিভিটিটা বাড়বে, কোয়ালিটি ইমপ্রুভ করবে, আর হচ্ছে অ্যাবসেন্ট কমে যাবে, তারপরে হচ্ছে অ্যাক্সিডেন্ট কমে যাবে, তারপরে হেলথ হ্যাজার্ড এটা রিডিউস হবে। তাহলে এইগুলি হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের বেনিফিট। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে আজকে যেটা আরেকটা পড়াবো, এই কোশ্চেনটা পড়ার পরে আমাদের এটা হবে ক্লাসিফিকেশন অফ ক্লদিং কমফোর্ট। এতক্ষণ আমরা কি পড়লাম, একটা খুব একদম বেসিক জিনিস পড়ছি যে ক্লদিং, তার ডেফিনেশন, এবং আমার এই যে ক্লদিং এর বেসিক ফাংশনটা, আর জেনারেল রিকোয়ারমেন্টস অফ ক্লদিং এটা পড়লাম, আর হচ্ছে ডেফিনেশন অফ ক্লদিং কমফোর্ট, ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে ডেফিনেশন অফ ক্লদিং কমফোর্ট পড়লাম, আর হিউম্যান ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের বেনিফিট পড়লাম, আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্লদিং কমফোর্ট। ক্লদিং কমফোর্টের ক্লাসিফিকেশন তিনটা, মেইন তিনটা, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কমফোর্ট, একটা হচ্ছে সাইকোলজিক্যাল কমফোর্ট, আর একটা হচ্ছে ফিজিক্যাল কমফোর্ট। আর এই যে ফিজিওলজিক্যাল কমফোর্ট আর সাইকোলজিক্যাল যে কমফোর্ট, এইগুলো মিলায়া এটার হচ্ছে, এটার আবার কতগুলো অ্যাসপেক্ট, কতগুলো দিক আছে, মানে এইটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে থার্মোফিজিওলজিক্যাল কমফোর্ট, বডি মুভমেন্ট কমফোর্ট, সেন্সোরিয়াল বা ট্যাকটাইল কমফোর্ট, আর একটা হচ্ছে তোমার অ্যাস্থেটিক অ্যাপিল। তাহলে ক্লদিং কমফোর্টকে যদি আমরা ডিফাইন করি, তাহলে প্রথম মেইন ফোকাসটা তিনটা, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল কমফোর্ট, একটা হচ্ছে সাইকোলজিক্যাল কমফোর্ট, আর একটা হচ্ছে ফিজিক্যাল কমফোর্ট। এছাড়াও আছে থার্মোফিজিওলজিক্যাল কমফোর্ট, বডি মুভমেন্ট কমফোর্ট, সেন্সোরিয়াল কমফোর্ট, যেটাকে ট্যাকটাইল কমফোর্ট বলা হচ্ছে, আর একটা হচ্ছে অ্যাস্থেটিক অ্যাপিল। তাহলে ফিজিওলজিক্যাল যে কমফোর্ট, এইটা হচ্ছে রিলেটেড হচ্ছে হিউম্যান বডি, তার যে অ্যাবিলিটি টু মেনটেন লাইফ, ফিজিওলজিক্যাল কমফোর্ট যেটাকে বলা হচ্ছে। ফিজিওলজিক্যাল কমফোর্টের সাথে কিন্তু অনেক কিছুই আসলে জড়িত। কেমন? যেমন ধরো, এক এক মানুষের হরমোনাল হরমোন এক এক রকম, সেম ড্রেস, একই একই এনভায়রনমেন্ট, সবকিছু ঠিক আছে, একই প্যারামিটার, সব প্যারামিটার, তোমার বন্ধু তুমি একটা পড়লা, আর তোমার আরেক বন্ধু একই ড্রেস পরলো, এখন একজন বলতেছে যে এই ড্রেসটা পরে আমি ডিসকমফোর্ট ফিল করতেছি, আর একজন বললো যে না, ইটস ওকে, আমি কমফোর্টেবল ফিল করতেছি। কারণটা কি? এখন তার ফিজিওলজি, তার বডির রেসপন্সটা হয়তো ওইভাবে ফিডব্যাকটা দিচ্ছে না, হয়তো তার, সে যে খাবারটা খাইছে, সেই খাবারটায় বার্নিংটা হচ্ছে, তার ডাইজেশনটা ভালো ছিল না, যার ফলে তার সোয়েটিং বেশি হচ্ছে, সে ওই কাপড় পরে ডিসকমফোর্ট ফিল করতেছে, তার ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসটা ভালো না। এখন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অর্থাৎ, অথবা যেমন ধরো বাচ্চাদের ক্ষেত্রে একরকম হবে, আহ, বয়স্ক মানুষের ক্ষেত্রে, টিনেজারের ক্ষেত্রে, এটা এইজের একটা ব্যাপার আছে, হরমোনাল একটা ব্যাপার আছে, তারপরে হচ্ছে তোমার
ডাইজেশনের একটা ব্যাপার আছে, অনেক কিছুর সাথে এটা রিলেটেড। ফিজিওলজিক্যাল কমফোর্টটা যেটা, সেটা বলা হচ্ছে যে which is related to the human body's ability to maintain life। এটা এটা হচ্ছে ফিজিওলজিক্যাল কমফোর্ট। আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল যে কমফোর্ট, এটা হচ্ছে মাইন্ড অ্যাবিলিটি টু কিপ ইট ফাংশনিং স্যাটিসফ্যাক্টরি উইদাউট এক্সটার্নাল হেল্প। অর্থাৎ সাইকোলজিক্যাল যে কমফোর্ট, এটা হচ্ছে মাইন্ডের সাথে, হিউম্যান বডির যে মাইন্ড, এইটার সাথে রিলেটেড সাইকোলজিক্যাল যে কমফোর্ট। অর্থাৎ তোমার সাইকোলজি বলতেছে যে ইটস ওকে কমফোর্টেবল, আরেকজনের সাইকোলজি বলতেছে না আমার ভাল লাগতেছে না। এই যে সামনে ঈদ চলে আসতেছে, তোমার একটা এক রকমের কাপড় পছন্দ হবে, সেম ড্রেস হয়তো আরেকজনের পছন্দ নাও হতে পারে, তার সাইকোলজি বলতেছে না এই এই ড্রেসটা আমার জন্য কমফোর্টেবল না, সাইকোলজিক্যাল কমফোর্ট। ফিজিক্যাল কমফোর্ট যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, অর্থাৎ তুমি যে যে এনভায়রনমেন্টে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতেছো, কেউ হয়তো সাইক্লিং করে, কেউ সুইমিং করে, কেউ হচ্ছে খেলাধুলা করতেছে, কেউ না একদম নর্মালি বসে আসছে। এই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ফিজিক্যাল, এইটার সাথে ফিজিক্যাল কমফোর্টটা হচ্ছে ইফেক্ট অফ দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট অন দ্য বডি। অর্থাৎ তুমি কোন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর সময় তোমার সারাউন্ডিং এনভায়রনমেন্টে তুমি তোমার বডির উপরে যে ইম্প্যাক্টটা চলে আসতেছে, এইটার উপর বেস করে যে কমফোর্টটা, সেইটা হচ্ছে ফিজিক্যাল কমফোর্ট। এছাড়া হচ্ছে থার্মোফিজিওলজিক্যাল যে কমফোর্ট, থার্মোফিজিওলজিক্যাল যে কমফোর্ট, এটা হচ্ছে থার্মাল অ্যান্ড ওয়েটনেস স্টেজ। অর্থাৎ তাপ, বলা হচ্ছে থার্মাল তাপীয় এবং ওয়েটনেস স্টেজ। অনেক কাপড় আছে যে তোমার পলিয়েস্টার টাইপের বা এই যে সিনথেটিক টাইপের কাপড়, এই সিনথেটিক টাইপের কাপড় পরবার ফলে তো আমার শরীরের ভেতরে যে বার্নিংটা হয়, এর ফলে যে সোয়েটিংটা হচ্ছে, এই যে তোমাকে ডিসকমফোর্ট ফিল করাইতে পারে, যে থার্মোফিজিওলজিক্যাল এটা কমফোর্ট। ইট অর ইনভলভস হচ্ছে ট্রান্সপোর্ট অফ হিট এবং ময়েশ্চার থ্রো এ ফ্যাব্রিক। অর্থাৎ তুমি সিনথেটিক কাপড় পরার ফলে তুমি যে খাবারটা খাইছো, অথবা তুমি যে খেলাধুলা করতেছো, তখন তোমার শরীরে যে হিট প্রডিউস হচ্ছে বা সোয়েটিং হচ্ছে, এটা সারাউন্ডিং এনভায়রনমেন্টে যদি ঠিক মতো পাস না করে, ট্রান্সপোর্টেশনটা যদি না হয় যে কাপড়টা পরছো তার ভেতর দিয়ে, তাহলে তুমি ডিসকমফোর্ট ফিল করবা। এটা হচ্ছে থার্মোফিজিওলজিক্যাল কমফোর্ট। বডি মুভমেন্ট কমফোর্ট, বডি মুভমেন্ট কমফোর্টটা হচ্ছে অ্যাবিলিটি অফ এ টেক্সটাইল টু অ্যালাউ ফ্রিডম অফ মুভমেন্ট, রিডিউস বার্ডেন এবং বডি শেপিং অ্যাজ রিকোয়ার্ড। অর্থাৎ তুমি একটা কাপড় পরছো, প্রচন্ড ফিটিং কাপড় পরছো, মুভ করতে অসুবিধা হচ্ছে, ঠিক মতো খেলতে পারছো না, ঠিক মতো শুইতে পারতেছো না, ঘুমাইতে পারতেছো না, বসতে পারতেছো না, মুভমেন্টের সময়, যার ফলে অ্যাজ ফর রেজাল্ট হচ্ছে ডিসকমফোর্ট ফিল করতেছো। এইটা হচ্ছে বডি মুভমেন্ট কমফোর্ট। আর একটা হচ্ছে সেন্সোরিয়াল কমফোর্ট বা ট্যাকটাইল কমফোর্ট। এটা হচ্ছে এলিসিটেশন অফ ভেরিয়াস neural sensation when a textile comes into contact with skin। অর্থাৎ তুমি যে কাপড়টা পরছো, এই কাপড়টা তোমার স্কিনের সাথে যখন কন্টাক্টে আসছে, তখন যে সেন্সেশন হচ্ছে, একই কাপড় এক একজনের শরীরে এক এক রকম রিয়াকশন দেয়। কেউ হয়তো ওইটা পরে কোনো সমস্যা ফিল করে না, আবার কারো শরীরে ডিসকমফোর্ট ফিল করায়, সেন্সোরিয়াল কমফোর্ট বা ট্যাকটাইল কমফোর্ট যেটা বলো। আর একটা হচ্ছে অ্যাস্থেটিক অ্যাপিল। অ্যাস্থেটিক অ্যাপিলটা কি? অ্যাস্থেটিক অ্যাপিলটা হচ্ছে আমি একটা কাপড় পরলে পরে, এটা হচ্ছে রিলেটেড হচ্ছে সাবজেক্টেড টু পারসেপশন অফ ক্লদিং টু দা আই। আই, চোখে, চোখে ভিজুয়াল দেখা। অনেক সময় দেখা যায় একটা কাপড় বা বা মানে ভালো লাগতেছে না, আই আই চোখের দেখাতে ভাল লাগে না, মানে অ্যাস্থেটিক যে অ্যাপিল, ডিসকমফোর্ট ফিল করা চোখের কারণে, হ্যান্ড হ্যান্ড ফিল ভালো না, নোজ মানে হ্যান্ড নোজ ইয়ার ডিসকমফোর্ট ফিল করায়। এই যে অর্গান গুলো, আমাদের যে অর্গান আছে, এই অর্গান গুলো ব্রেনে সিগন্যাল দিচ্ছে, কি ব্রেনে সিগন্যাল দিচ্ছে যে ডিসকমফোর্ট ফিল ওভার। সেই কারণে বলা হচ্ছে যে অ্যাস্থেটিক অ্যাপিল ইজ সাবজেক্টেড টু হচ্ছে পারসেপশন অফ ক্লদিং টু দ্য আই, হ্যান্ড, ইয়ার অ্যান্ড নোজ হুইচ কন্ট্রিবিউট টু দ্য ওভারঅল ওয়েলবিং অফ দ্য ওয়ারার। ওয়ারার যে, এই ওয়ারারের আই, হ্যান্ড, ইয়ার, নোজ এইগুলো
ওভারঅল একটা জাজমেন্ট দিতেছে, ব্রেনে সিগন্যাল পাঠাচ্ছে যে আহ, তোমার এই যে কাপড়টা পরছো সেটা কমফোর্টেবল না ডিসকমফোর্টেবল এরকম, বা তোমার যে সারাউন্ডিং যে লোকজন আছে সে যে কাপড় পরছে ডিসকমফোর্ট ফিল করাচ্ছে এরকম। সেটা হচ্ছে অ্যাস্থেটিক অ্যাপিল। অ্যাস্থেটিক অ্যাপিলটা হচ্ছে আমার হিউম্যান বডির যে অর্গানগুলো, এই অর্গানগুলো একটা কন্ট্রিবিউশন করে, একটা সেন্সেশন ঘটায়, বডিতে সিগন্যাল দেয়, যেটা ব্রেনে যে আম, একটা ওভারঅল একটা জাজমেন্ট দেয় যে কমফোর্টেবল, কমফোর্ট না ডিসকমফোর্ট। এইটা হচ্ছে তোমার ক্লাসিফিকেশন। আচ্ছা, ডেফিনেশন অ্যান্ড ক্লাসিফিকেশন বুঝতে পারছো কিনা বলো। হ্যালো, হ্যালো, ইয়েস ম্যাম, বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে কি আজকে এই পর্যন্ত? তাহলে কয়টা কোশ্চেন পড়লাম আমরা? বেসিক যেমন ডেফিনেশন অফ ক্লদিং এবং ক্লদিং এর ফাংশন এটা পড়লাম। জেনারেল রিকোয়ারমেন্টস অফ ক্লদিং এটা পড়লাম। তারপরে হচ্ছে ডেফিনেশন অফ ক্লদিং কমফোর্ট ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে। আর ক্লাসিফিকেশন পড়লাম। আর হিউম্যান ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের বেনিফিট। ক্লিয়ার? হ্যালো, ইয়েস ম্যাম। ওকে, তাহলে রেখে দিচ্ছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম।